একটা দিন এমনভাবে যায় যেদিন কাজের সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায়, চাইলেও ভালো করে করা যায় না। আমার হচ্ছে কালকের দিনটা এমন গেছে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। সকালটা শুরু হয়েছিল রোজ দিনের মতোই। তারপর থেকেই সেই যে গন্ডগোল শুরু হয়েছে, পুরো সারাটা দিন ওই গন্ডগোলের মধ্যেই কেটেছে। ব্যাপারটা আর কিছু নয়, সকালে আমি ভেবেছিলাম মায়ের জন্য একটু ধোসা বানাবো, আর তার মতোই প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। আগের দিনে যে মেদু বড়াটা বানিয়েছিলাম তার ব্যাটারটা কিছুটা রেখে দিয়েছিলাম আজকে ধোসা বানাবো বলে। তাই সকালবেলা উঠেই সাম্বারটা বানিয়ে নিচ্ছি। রান্না করতে করতেই হঠাৎ মনে পড়লো ব্যাটারটা আর বের করানো হয়নি ফ্রিজ থেকে, তাই ব্যাটারটা বের করে বাইরে রেখেছিলাম। তারপর রান্নাটা করছিলাম। রান্না করতে করতে বেশ কিছুটা সময় চলে গেছে। আর প্রথমেই তো তোমরা দেখলে মেয়ে ক্যারাটে ক্লাসে গেছে। মেয়ের ক্যারাটে ক্লাসে টুর্নামেন্ট আছে বলে একটু বেশি করে শেখাচ্ছে। মেয়ের সেখানে অনেকটা দেরি হয় আসতে, আর আজকে বাড়ি ফিরেই এসে কাঁদতে শুরু করেছে আমাকে দেখেই। যখন দেখি ওর হাতে পায়ে বেশ অনেকটা করে কাট লেগে গেছে। আর আমার না বাচ্চা কিছু হলে জাস্ট আমার মাথা খারাপ হয়ে যায়। আর ওকে ওইভাবে কাঁদতে দেখার পর থেকেই আমার সমস্ত কাজে গন্ডগোল হতে শুরু করলো। ধোসার জন্য যে ব্যাটারটা আমি বের করে রেখেছিলাম সেটা বানাতেও দেরি হয়ে যাওয়ার জন্য ধোসা আর বানানোই গেল না, কারণ ব্যাটারটা ততক্ষণে নষ্ট হয়ে গেছে। আর এদিকে রান্না করতে গিয়ে আমি গার্লিক রাইসের জন্য গার্লিকটা কেটে রেখেছিল মা, সেটাকেও হাত থেকে ফেলে দিলাম। দিয়ে বাটিটা তো ভাঙলই, তার সঙ্গে গার্লিকগুলোও নষ্ট হয়ে গেল। তাছাড়াও গ্যাসটা একটু লিক করছিল মনে হয়, বেশ কিছুদিন ধরে বুঝতে পারছিলাম, কিন্তু কালকে এতটাই বেশি লিক করছিল যে গোটা ঘরের মধ্যে গ্যাসের গন্ধটা ছড়িয়ে পড়ছিল। তাই সকাল থেকেই ঠিক করেছিলাম গ্যাসটা সারাতে যাব। তাই বাকি অর্ধেকটা ইলেকট্রিক চুল্লিতে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম গ্যাসটা নিয়ে সারাতে। আর এইদিকে গিয়ে দোকানে দেখি দোকানদার বলছে এর তো কোনো অসুবিধেই নেই, কোথাও থেকে লিক করছে না, তাহলে কিসের জন্য নিয়ে এসছেন? আচ্ছা তোমরাই বলো, বাড়িতে এইভাবে লিক করলো, কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে, সে কারণেই আমি নিয়ে গেলাম। যাই হোক, কী আর করা যাবে, ওরকমভাবে বাড়ি নিয়ে এলাম, কিন্তু বাড়িতে এসেও দেখছি সেই একই গন্ধই করছে। যাই হোক, ফেরার সময় তুমুল হারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে রাস্তায় আস্তে আস্তে প্রায় পড়ে যাচ্ছিলাম। রাস্তার অবস্থা তো তোমরা জানোই। তো সেইভাবেই এলাম। আমি সারা দিনটা কালকে এত বীভৎস খারাপ কাটিয়েছি কোনো দিন আমার মনে পড়ে না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে তাহলে আসি, টাটা।